হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো হচ্ছে ইফতার স্পেশাল ড্রিঙ্কস রেসিপি। আজকের রেসিপিতে থাকছে খেজুর আর বাদামের শরবত। এটা খেতে খুবই মজার। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি এখানে খেজুর নিয়েছি। তো আমি হচ্ছে যতটুকু ইউজ করব ততটুকু নিব। তো এখানে হচ্ছে নিয়েছি বাদাম। আপনারা হচ্ছে কাঠবাদামও নিতে পারেন। আমি ক্যাশু নাটটা নিয়েছি। মানে হাতের কাছে যে বাদাম থাকবে সেটাই দিতে পারবেন। তো এখন হচ্ছে আমি খেজুরগুলোকে খুলে তারপর হচ্ছে ভেতরের যেই বিচিটা থাকে ওটা ফেলে দিব। তো এভাবে করে হচ্ছে আমি খেজুরগুলোকে নিয়ে নিচ্ছি প্রথমে। তো এই ড্রিঙ্কসটা আসলে খুবই মজা আর হচ্ছে হেলদিও। তো এটা আসলে শরীরের মধ্যে অনেক এনার্জি দিবে। আপনারা হচ্ছে রোজার মধ্যে বানিয়ে দেখতে পারেন, খেতেও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি হচ্ছে এখন সবগুলাকে নিয়ে নিচ্ছি, যতটুকু আমি নিব আর কি খেজুর। এরপর হচ্ছে এগুলাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে যখন ব্লেন্ড করা হবে এগুলা নরম হয়ে যাবে আর কি। তো সেই জন্য তো প্রথমেই দেখতেই পাচ্ছেন খেজুরগুলাকে আমি খুলে নিচ্ছি। তো এই যে আমি যতটুকু নেওয়ার নিয়েছি, এখানে কতটা হবে 12 থেকে 14টার মতো হবে নিয়েছি। এরপর আমি এটাকে ধুয়ে নিয়েছিলাম। এর সাথে হচ্ছে এখন আমি বাদাম নিয়েছি যতটুকু আমি ইউজ করব। এর সাথে হচ্ছে এখন আমি মিল্ক দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 2-3 ঘন্টার মতো। 2-3 ঘন্টার মতো আমি হচ্ছে দুধের মধ্যে এই খেজুর আর বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে হচ্ছে খেজুরটা যখন ব্লেন্ড করা হবে খুবই নরম হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এগুলা একটা মগের মধ্যে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। তো এখন হচ্ছে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যে টাইপের ব্লেন্ডার থাকবে আপনারা ব্লেন্ড করে নিতে পারবেন। তো এটা একদমই ব্লেন্ড যখন হয়ে যাবে তখন অনেক ঘন হয়ে যাবে কিন্তু। তা আমি হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়েই করতেছি, কারণ এটা দিয়ে ইজি মনে হয়। আপনাদের কাছে যে টাইপের থাকবে সেটা দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কিছুক্ষণ করার পরেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। তো মোটামুটি কিন্তু এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এই যে এটা এখন ব্লেন্ড করে নেওয়া শেষ, আর এটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি এখন মিল্ক। যতটুকু দিয়ে আমি ড্রিঙ্কসটা বানাবো ততটুকু দিয়ে দিচ্ছি। এরপর একটু চিনিও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে মধু দিতে পারেন যদি চিনি স্কিপ করতে চান আর কি। এরপর অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে নেড়ে ছেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে। চিনিটা গলে যাওয়ার পর আমি হচ্ছে বাদাম আর খেজুরের যেইটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন হচ্ছে আমি বাদাম আর হচ্ছে খেজুরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি সবগুলা। আর মিল্কও আমি অনেকগুলা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে দুধের সাথে এই মিশ্রণটাকে। এরপর হচ্ছে জাস্ট এটাকে কিছুক্ষণের জন্য একটু আমি 4-5 মিনিটের জন্য জাস্ট কুক করে নিব, জাল করে। তারপর হচ্ছে নামিয়ে ফেললে কিন্তু এই ড্রিঙ্কসটা তৈরি হয়ে যাবে। অনেকক্ষণ থেকে জাল করার প্রয়োজন নেই, জাস্ট মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। তো এটা কিন্তু এখন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলবো, তারপর হচ্ছে ঠান্ডা করে সার্ভ করে নিব। এখন হচ্ছে আমি 2টা গ্লাস নিয়ে নিলাম, আর হচ্ছে গ্লাসের মধ্যে ড্রিঙ্কসটাকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর সাথে বরফও অ্যাড করতে পারেন। তো আমাদের এখানে যেহেতু অনেক ঠান্ডা, আমি হচ্ছে আর কিছুই অ্যাড করব না। তো তৈরি হয়ে গেল আমার খেজুর আর বাদামের তৈরি শরবত। খেতে খুবই মজা। আপনারাও এই রমজান মাসে ট্রাই করে দেখতে পারেন, যেহেতু সবার বাসার মধ্যেই খেজুর থাকে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।